नमस्कार बंधुरा मुम्बई कैनवास चैनेलेर आरेकटा नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत जानाई। आजकेर रेसिपि मौरला माछेर तेल झाल। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি মৌরলা মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি কড়া ভালো করে গরম করে নিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছগুলো অল্প অল্প করে ছেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। মনে রাখতে হবে মৌরলা মাছ ভাজতে গেলে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আর অল্প অল্প করে মাছগুলো ছাড়তে হবে আর এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পরই উল্টাতে হবে, না হলে মাছগুলো একটার সাথে আরেকটা লেগে যায় আর তখন এগুলোকে ছাড়ানো যায় না আর ভেঙে যায়। মাছগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ফ্রাইং প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এই তেলে আমি বেশ কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অনবরত এটাকে নাড়তে থাকতে হবে, না হলে কিছু পেঁয়াজ পুড়ে যায় আর তাতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। মাছগুলোকে আমি এখানে এই রকমভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গ্রেভিটা বেশ ঘন ঘন হয়। এইখানে টমেটোটা বেশ হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, তাতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে যাওয়ার পর আমি এখানে 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা সম পরিমাণে বেটে নিয়ে এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এইবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন বেশ তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জল এখানে ততটাই দিতে হবে যেন মৌরলা মাছের ঝালটা বেশ গা মাখা মাখা হয়, এখানে বেশি জলের প্রয়োজন নেই। জল ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি ভেজে রাখা মৌরলা মাছগুলো আস্তে আস্তে করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই কাজটা পুরোটাই মিডিয়াম টু হাই ফ্লেমে করতে হবে আর মৌরলা মাছগুলো বেশিক্ষণ ঝোলে ফোটানো যাবে না, তাহলে মাছগুলো নরম হয়ে যাবে আর এটার স্বাদটাও চলে যাবে। এটা বেশ ভালোভাবে ফুটে উঠলে আমি এর ওপরে কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। আর এই রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো ওপর থেকে কাঁচা সর্ষের তেল এর ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই তেলের ওপরেই নির্ভর করছে এই মৌরলা মাছের তেল ঝালের স্বাদ। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।